ফাটতে যায় বুকটা ফাটতে যায়। কতক্ষণ নিজের চোখে দেখেছি সংসদের টেবিলে এবার চাপড়াতে মুস্কি হাসিছে। তে বাংলাদেশের মহান সংসদ, সেই মহান সংসদে গান আছে। যে 3 বছর সভা হয়নি, পরিমণি লুঙ্গি ভিন্দা মাল কাঁচা মারছিল। হ্যাঁ ভাই, কথা কি? যেটি মহান সংসদ, সেটি যদি গান হয়, ওই সংসদ মধ্যে যারা আসছিল ওরকে ইমান আসিল, সেই দিন এগুলো করেছে। যে কমতা ঠেলায় দাড়ি কামে সালমান বাড়ায়নি। ই কি কথা রে? তুই একটা হাজি মানুষ, দাড়ি কামে করছু, জীবন বাঁচান ফরজ। তুই দাড়িটা থো। আনিসুল আবার করছে যে ও হামাকখালি ধরছেন, গক ধরবেন না। কোথায় উঠে কে কোথায় উঠে তোর নাই? করছে না ওটাই ওই প্রমাণ। কতক্ষণ না দেখ, আমাকে মতো লোক হলে কোনো নি আমাকে দিয়ে যাচ্ছে, যাক ওই বাসে বাসু। কিন্তু ওরা দেখে তুই সাথে ঘুরিতে, তুই সাথে ঘুরিতে, করছে ওয়াক ধরো না। আল্লাহ আল্লাহর কুদরত, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, এদেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে, আমরাও ক্ষমতার, ইসলাম পাঠিয়ে দিচ্ছি। যে ক্ষমতার যাক, তাই ইসলামটা চালাক, ওরা যাতে বোঝে কি ভুল করছি রে। যদি ইসলামটা আমরাই কায়েম করনি তার এঙ্কা হলো নি। হয়তো জেলখানের মধ্যে পলক করছে, ইনুক 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 করছে। ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, আমাকে নেতৃত্ব তোমাকে দয়া করে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো, দিয়ে এরপর ফাঁসি দিয়ে মাংনা মারা হলো। এই কাম যদি তুমি না করলে নি তো আমরা কেউ জেলে তোর নই। আর সালমান এফ রহমান আইনসুল করছে, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি ভোট দিয়ে হরণ করছিলে, এই ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো, আমরা যদি ডিবিট হলো নি ঘরত যা বউ চললে শুয়ে থাকলো নি। আজ কি বিপদ রে? আমাকে কোনো আক্রোশ নাই, ওনারা নেতারা যা করছে করছে। সাধারণ আমাকে ঘরের কাছে ছাঁচের কাছে যত রাজনীতিবিদ আছে ওনার দলের সকল দলের, আমরা তাদেরকে বুকে টানে নেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে 5 বছরের জন্য একটা ইসলাম আমরা দেখবার চাই। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। প্রশ্ন বাড়িতে আমার চেম্বারত করো, তাহলে আমার নাম্বার লাও। এটি প্রশ্নের কোনো কথা নেই, কোনো প্রশ্ন হবে না। এটি ওই রাত জাগবেন ইউসুফ শুধু প্রশ্নের উত্তর দেওয়া হবে। যাও, আমি এটি কোনো তুমি আমার হয় লাও, হয় 100 কাম হবে। ধরো বাপ, এতে লাও। আমার নাম্বার একটা, কোনো 2 নাম্বারই নেই। অল টাইম এই ভাইরা জানো, অল টাইম আমার কোনো টেনশন নেই। মোবাইল আমার অল টাইম কল। একজনের জিজ্ঞাসা করছে, ভাই তুমি না আমার সরব করছে এনা পড়ি, তা আমি কোন বেশি দান পড়িস না। এরা কি গান গান শোনে না? হ্যাঁ, এই বাংলাদেশে গান করতে কয়েকটা যন্ত্র লাগে। প্রথম লাগে ঢোলক, ঢোলকের মাথা যখন লাঠি দিয়ে বাড়ি মারে তখন ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, এটা হলো দুচুক দুচুক। এটা কি দুচুক দুচুক? কতক্ষণ? আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি যখন বাজায় তখন কয় 3 জন 3 জন। আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাক্স আছে না, এই পাকা এভাবে টান দেয়া, কলের উপর হাত দেয়, তখন একালিপের মদ দেয়া টান দেয়, তখন কয় ই। কতক্ষণ করছে ই। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উই। আমার ভাইরা, হিলির ভাইরা, হাকিমপুরের ভাইরা, সাতকুরির ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ গান বাজনা শুনে বাহাবা দেয়, তালি দেয়, হাত তালি দেয়, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। আমার দেশে গান শুনে সংসদের টেবিল চাপড়াছে। ঢাকার একটা অফিসার 2 বোতল গ্যাস আর একটা গ্যাসের চুলা, 4 বস্তা চাউল 6 তলা 2টি আসছিল। কখন বেন ওর এক ছোট বেটা গ্লাস ফাঁক করছে,
ওই উপরতলা গ্লাস ফাঁক করছে, তখনই করোনা ঢুকেছে। পরে মরিচে করছে গ্লাস খেয়ে ফাঁক করছিল। একটা মসজিদের মুয়াজ্জিন ইমাম করোনা মরেনি, কেমন মরছে? কেউ মরেনি। করোনা চেনে কাক ধরা লাগবে? করোনা যারাই তৈরি করছে তারকেও কি ধরেছে? করোনা মরছে কি দুঃখ রে, বাপ মরিছে, বেটারা প্লাস্টিকের বস্তা চেনের মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে প্যাঁচ দিয়ে ইঙ্গে গড়িয়ে দিয়েছে কব্বর মধ্যে, তাও হাত দেয়নি। আর আমাকে করছে হুজুর এনা জানাজা করেন, কে তোর বাবুক তুই লাচ্ছি দিয়ে ফেলে দিল, আমার জানাজা করে কি লাভ? দেখা আমি এখনো কাপড় কাটলে 500 টাকা নিই। এখনো যদি কেউ কাউ গোসল করান, আমি বা তোর বাপ মরেছে, যা কান্দেনে তোর শরীর বহু ব্যথা হচ্ছে, তুমি এক কাম করো, তুমি গোসল করো বা আস্তে আস্তে, তাছাড়া তোমার বাপের কষ্ট হবি। তাহলে অন্য মানুষ ধোয়ালে তোমার বাপের সাথে হয়তো একদিন কাজে হয়েছিল, দুনিয়ার মারবার পারেনি, মরার পর খালি দূরে দূরে কাজ করবি। হ্যাঁ কথা কয়। তখন ওই ব্যথা কয় কি হুজুর, যেটি গোসল করান হয় ওটি ওই রুহু বলে 40 দিন আসে, তো রুহুর জন্য আমার ভয় হচ্ছে হুজুর। তোর যদি রুহুর জন্য ভয় হয়, এক বাপের রুহুর জন্য তোর যদি ভয় হয়, তা আমি মসজিদের ইমাম 22 জনক যদি ধোয়ায়, 22টা রুহু আছে জান্নাত কবি, তোর খামো, তোর বউ খামো, তোর চলুক খামো। হ্যাঁ কথা বল। তাহলে আমি বাঁচবো কেমনি? অতএব তুই টাকা দে, ওই টাকা দিয়ে মোহরমের দই নিয়েছে থমো। হ্যাঁ কথা বল। তোরা যখন আত্মু খাবার দই খায়া যা। এখানে যতগুলো লোক আছেন চেয়ারে, আগে চেয়ারে দেখবো, এই চেয়ারে যারা আছেন একটা লোক হাত তুলে কত দাদা আছে যে আজই মারা গেলে আগামীকাল 11টার মধ্যে জানাজা হবি, আমার ছেলে জানাজা করবে পারবি, এমন কে কে আছেন? এই দুই দিকের চেয়ারে আমি দেখতে পাচ্ছি যে আমি এখনই মরবো আর আগামীকাল 11টার সময় জানাজা হবি, আমার ছেলে জানাজা করবি। ইনকে একটা লোক দেখান তো, একটা, দুটো, আর কো, 3টে, 4টে, 5টা, এই এতগুলো লোকের মধ্যে 5 জন এটি যদি হাত তুলবার কয় বোধহয় 13 জন উঠবি। কতক্ষণ? তাহলে আপনার পিতা হিসেবে ব্যর্থ, পিতা হিসেবে আপনি ব্যর্থ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে, সমস্ত আমল বন্ধ হবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তা, ব্রিজ, বৃক্ষরোপণ, টিউবওয়েল, এইগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলম। আমার বক্তব্য শুনছেন, এই বক্তব্যগুলি আরও মলান বক্তৃতা শুনেছেন, এই বক্তব্যগুলি কোরআন পড়ে হাদিস পড়ে যা অর্জন করলেন, এমন বক্তব্য সর্বপ্রথম আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ছেলেদেরকে বলতে হবে। তারা যতদিন কিয়ামত পর্যন্ত এই দাওয়াতে কাজ করবে, যত মানুষ ওই কথার আমল করবে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি কথা বলার সব আপনার আমার আমলনামায় লিখে দেবে। 3 নম্বর আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আল্লাহর নবী বলেছেন ইয়াদুন মানে সব হাত, এই হাত ভালো এমন একটা নেক সন্তান বানার লাগবে, হাতদার ভালো। তাহলে হাত ভালো সন্তান বানান, 4টিখানি কথা নয়। আপনি মরে যাবেন, আমি মরে যাব, সকালবেলা মাইকিং করছে শোক সংবাদ, শোক সংবাদ, অমুক চিকিৎসা কেন্দ্রে মারা গেছে, তার জানাজা অমুক সময়। 20,000 মানুষ হলো, 20,000 মানুষের কত হাজার হাত? 40,000 হাত। এই 40,000 হাতের দাম, এই 40,000 হাতের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আমার নবী বলেছেন তোমার যদি 2টা সন্তান থাকে 4 হাত, 1টা থাকলে 2 হাত, 3টা থাকলে 6 হাত, এই 6টা হাত যদি নেককার হয়, যদি ভালো হয়, এই 6টা হাত যদি খালেস হয়, ওই 6 হাত দিয়ে যদি দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমি আমার ছেলেকে মানুষ না বানায়া চাকরি করছি প্রাইমারিত, মানুষের বেটাক মানুষ বানাচ্ছে, চাকরি করে মসজিদত, মানুষের বেটাক ভালো বানাচ্ছে, মাদ্রাসার চাকরি করে, ওই মানুষের বেটাক ভালো বানায়, ওর বেটাক শয়তান হোক, শয়তান পকেটত নিয়ে ঘোরে।
কি মুরব্বি, হ্যাঁ লাভ কি? আবার নবী বলেছেন কোরআন পড়ো, কোরআন বোঝো। আজকে কবরস্থানের সংস্কার, কবরস্থানের সংস্কার এ কথা লেখা হবে না, কবরস্থান সংস্কার নয়, কবরস্থানের ঘেরাও কাজের উন্নয়ন লিখতে হবে। কথা ঠিক কিনা? কবরের আসল উন্নয়ন হলো বেটা যদি নামাজি হয় বাপের কাছে যা দোয়া করবে 100% দোয়া কবুল হবে। এটা হলো কবরস্থানের উন্নয়ন। কবরস্থানের 1 নম্বর উন্নয়ন হলো বাপের জন্য দোয়া করবে। কে? নেককার সন্তান। শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। নামাজ নেই, কালাম নেই, কবরস্থানের উন্নয়ন। টাকা দিয়া পাঁচি দেবো বা টাকা দাও, এই কথা কোন লেখা? কি কথা? কি টাকা দিয়ে পাঁচি দিলে কি হবে? কুকুর, শ্রীগাল, না পাখি, জন্তু যাওটি পেশাব করে পারবে না। এটা হচ্ছে কবরস্থান ঘেরাওর একটা সোয়াব আপনার পাবেন। এটাও সৎকায় দাঁড়িয়ে একটা নিরাপত্তা, মরা মানুষ নিরাপত্তা দিচ্ছে। আর জেঠা মানুষ করছে তোরা চুরি বন্ধ হওয়ার জন্য তোরা বাড়ি বাড়ি ভিড় দে, জাগো হে জাগো। মরা মানুষ কবরস্থানে পাঁচি দিচ্ছে, আর জেঠা মানুষ করছে তুমি গায়ে গায়ে ভিড় দাও। কে? না তো চুরি হচ্ছে। কোরআন হাদিসের কোথাও নাই যে বিট পাহারা দেওয়া লাগবে, বরঞ্চ কোরআনে আছে চোরের হাত কাটবে, বিট পাহারা লাগবে না, মানুষ লাখ ডেকে ঘুম পারবে। যারা যুবক ভাইরা এই মাহফিল করছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোরআন বোঝেন, ইসলাম বোঝেন, আপনার বাপের কবরে আপনার 2 হাতে যথেষ্ট আপনার বাপের জাহান্নাম থেকে মুক্তির জন্য। আপনি তা না করে একজনের জিজ্ঞাসা করছি ভাই তুমি নামাজ পড়ো, করছে এনা পড়ি। তাই আমি কোন বেশি দান পড়িস না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা। আচ্ছা বলুন তো, যারা বেনামাজি যারা কোনো গানের পাগল বেশি, কথা কন, এরা কি গান শোনে না? হ্যাঁ, এই বাংলাদেশে গান করতে কয়েকটা যন্ত্র লাগে। প্রথম লাগে ঢোলক। ঢোলকের মাথা যখন লাঠি দিয়ে বাড়ি মারে তখন ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, এটা হলো দুচুক দুচুক। এটা কি? দুচুক দুচুক। কতক্ষণ? আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি যখন বাজায় তখন কয় 3 জন 3 জন। আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাক্স আছে না, এই পাকায় ভাবে টান দেয়া, কলের উপর হাত দেয়, তখন 1 আলিফের মধ্যে টান দেয়, তখন কয় ই। কতক্ষণ করছে ই। 2 আলিফের মধ্যে কয় উই। 3 আলিফের মধ্যে কয় উই। আমার ভাইরা, হিলির ভাইরা, হাকিমপুরের ভাইরা, সাতকুরির ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ গান বাজনা শুনে বাহাবা দেয়, তালি দেয়, হাততালি দেয়, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। আমার দেশে গান শুনে সংসদে টেবিল চাপড়াছে, ফাটতে যায় বুকটা ফাটতে যায়। কতবার নিজে চোখে দেখেছি সংসদের টেবিলে এবার চাপড়াছে, মুস্কি হাসিছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা আলোকপাত হলে অন্তর কতত্তর করে কাঁপে। এমন মুমিনের সামনে কোরআন যদি তেলাওয়াত করে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিন যদি আল্লাহর দিকে ধাবিত হয়, জান্নাতের পথ ধরে, আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? আর রসুলের কথা। গান শুনলে ঈমান মরে। তে বাংলাদেশের মহান সংসদ, সেই মহান সংসদে গান আছে।
3 বছর শোভা হয়নি, পরিমণি লুঙ্গি ভিন্দা মাল কাতা মারছিল। এবার কথা কি, যেটি মহান সংসদ সেটি যদি গান হয়, ওই সংসদ মধ্যে যারা আসছিল ওরকে ইমান আসিল, সেই দিন এগুলো করিছে কইলে কমতা ঠেলায় দাড়ি কামে সালমান বাড়ায়নি। ই কি কথারি, তুই একটা হাজি মানুষ, দাড়ি কামে করছু, জীবন বাঁচান ফরজ, তুই দাড়িটা থো। আনিসুল আবার করছে যে ও হামাক খালি ধরছেন, গোয়াক ধরবেন না, করছে উঠে কে, করছে উঠে তোর নাই, করছে না ওটাই ওই প্রমাণ কথা কন না। দেখ আমাকের মতো লোক হলে কোনো নি আমাকে নিয়ে যাচ্ছে, যাক ওই বাসে বাসু, কিন্তু ওরা দেখবে তুই সাথে ঘুরিতে, তুই সাথে ঘুরিতে, করছে ওয়াক ধরো না। আল্লাহ আল্লাহর কুদরত, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, এদেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে, আমরাও ক্ষমতার, ইসলাম পাঠিয়ে দিচ্ছি, যে ক্ষমতার যাক তাই ইসলামটা চালাক, ওরা যাতে বোঝে কি ভুল করছি রে, যদি ইসলামটা আমরাই কায়েম করলো নি তার এঙ্কা হলো নি। হয়তো জেলখানার মধ্যে পলক করছে ইনুক 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 করছে, ভাই তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পালে না, আমাকে নেত্রী তোমার দয়া করে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো, দিয়ে এরকম ফাঁসি দিয়ে মাংনা মারা হলো, এই কাম যদি তুমি না করলে নি তো আমরা কেউ দিল তোর নয়। আর সালমান এফ রহমান আইনি করছে, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি ভোট দিয়ে হরণ করছিলে, এই ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো, আমরা যদি ডিবিট হলো নি ঘর যা বউ চললে শুয়ে থাকলো নি, আজ কি বিপদ রে। আমাকে কোনো আক্রোশ নাই, ওনারা নেতারা যা করছে করছে, সাধারণ আমাকে ঘরের কাছে ছাঁচের কাছে যত রাজনীতিবিদ আছে ওনার দলের সকল দলের আমরা তাদেরকে বুকে টানে নেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে 5 বছরের জন্য একটা ইসলাম আমরা দেখতে চাই। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। কারা কারা চান কোরআন ক্ষমতায় বসুক, 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন যদি ক্ষমতায় যায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত হেফাজত তবলিগ চরমনায় কারো 1 তিল পরিমাণ ক্ষতি হবে না। কারণ আমরা ইতিহাস পড়ে দেখেছি, পুরা কোরআন পড়ে দেখেছি, ফেরাউন যখন আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, মুসার দলের লোকের ক্ষতি হয়েছে। নমরুদ আইন তৈরি করেছে, তার দলের লোকের ক্ষতি হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হয়েছে। হ্যাঁ কথা কোন না। আবু জেহেল আইন তৈরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের ক্ষতি হয়েছে, আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি। এই বাটপার কথা কি, এই কি আসরে 100 উঠ দেবো, মুহাম্মাদের মাথা কাটা লাগবে, কেউ সাহস পায়নি ওই সময়। উমার তরবারি উঁচে করছে, আমি পারবো, লাব্বাইক আমি হাজির, তুমি 100 উঠ দিতে চাচো, ওয়াদা ঠিক থাকলে এখনই কাটে আনবো। উনি তো তরবারি নিয়ে তা বোনের বাড়ি যাচ্ছে, কোথায় যাচ্ছে? রাসূলের দরবারে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তার বাড়ির সামনে বসে আছেন। এইবার উমার তার ভগ্নিপতিকে নিয়ে আবু বকরের বাড়ির সামনে দেয়া, ইব্রাহিম খলিল রোড দেয়া আবু বকরের বাড়ির সামনে দেয়া চলে যাচ্ছে তার বাড়ি, জাবালে উমারের বাড়ি। হাজী সাহেবেরা দেখে এসেছেন, মাতাবের ভেতর দিয়া সাফা মারওয়ার মাঝখান দিয়া চলে যাচ্ছে মুহাম্মাদের মাথার নিবার গিয়া, উনি চলে যাচ্ছেন অন্য মনস্ক হইয়া। সাহাবারা দূর থেকে দেখতে পেলেন, এই তো উমার আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দাঁড়িয়ে গেলাম, আপনাকে আঘাত যাতে করতে না পারে আমরা আপনার নিরাপত্তা দেব। সবাই আতঙ্ক হয়ে রসুলকে ঘেরাও করলেন। রসুল আজকে উমার আমাদের কাউকে ছাড় দেবে না, জীবন থাকতে আমরা আর তাকে ঢুকতে দেব না। রসুলের সামনে তারা এমনভাবে আকৃষ্ট হয়ে দাঁড়ালেন রসুল নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, থামো, দেখি উমারের কি খবর। এইবার উমার আসতেছে। আল্লাহ তার রসুল সাথে সাথে আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো, আমার মনে হয় আমার পক্ষ থেকে খবর চাই। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রিতে আপনি দোয়া করেছেন আবু জেহেল কিংবা উমারকে 2 জনের মধ্যে একজন আমার দলে দিয়ে দেন, আমি আল্লাহ
আল্লাহ উমারকে তোমার দলে কবুল করেছে। জোরে কন্যা মারহাবা। যখন কানে খবর এসে গেল, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রাস্তা করে দাও, উমারকে আসার জন্য রাস্তা করে দেওয়া হলো। উমার ফারুক রসুলের সামনে আসে দাঁড়ালো। রসুল ডান হাত দিয়া উমারের বাম হাত ধরলেন, আর ডান হাতে তরবারি, বাম হাতে রসুলের হাত দিয়া ধরলেন। আল্লাহর নবী এত জোরে ধমক দিয়েছিলেন সেই দিন, এক ধমকের চোটে উমারের থরথর করে কম্পন শুরু হয়ে গেল, তরবারি পড়ে গেল। উমার কোমরটা বাঁকা করে তরবারি হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 26 বছর পর্যন্ত আমি কাফের ছিলাম, আমি আজকে আর কাফের থাকতে যাচ্ছি না। আমি কোরআন পড়ে আর একবার শুনে আমি বুঝতে পেরেছি এটা হাজা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম। আমি আর জিন্দেগিতে কোনোদিন আর খারাপ মনের করব না। হুজুর গো, হাতটা বেরিয়ে দেন, আমার তরবারি, আমার শক্তি আর আমার মেধা আমার আপনার পাদতলে বিক্রয় করে দিয়ে আমি মুসলমান হয়ে যাব। উমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে 11:15টায় মুসলমান হলেন। 1টার সময় জোহরের আজান। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন কাবাতে আজান দিতে পারেন নাই, নামাজ আদায় করতে পারেন নাই, আমি চলেন, আমি সামনে যাব, সাহাবাদেরকে নিয়ে আপনি আমার পেছনে পেছনে আসেন, আমরা একসাথে কাবার মাতাবে নামাজ আদায় করব। জোরে কন্যা মারহাবা। 2.5 ঘন্টার মুসলমান নবীজিকে নিয়ে কাবার মাতাবে যাচ্ছেন। এমন সময় আবু জেহেলের গোষ্ঠীরা ওই ক্লাব থেকে দেখতে পেল উমার সামনের দিকে ডেকে আনতেছে মোহাম্মদকে। পাতি নেতার আবু জেহেলকে বলল, ও গো নেতা, ও নেতা। উমার মোহাম্মদের মাথা কাটার জন্য গেল, অথচ ডেকে আনে কে? আবু জেহেল কোনো উত্তর না দিতে পারে বলছে, এখানে এনে কাটবি। কি করছে? এখানে এনে কাটবি। কি উত্তর দিচ্ছে? এটি এনে কাটবি। কিছুক্ষণ পর উমর ফারুক সহ রসুল মাতাবে গেলেন, দাঁড়ালেন। এই যে হাজী সাহেব সেই জায়গায় সেজদা করে আসছেন, কথা ঠিক কিনা? ওই মাতাবে আল্লাহর নবী নিয়ে উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর, আমি জীবনে ওযু করি নাই, আমাকে একটু ওযু শিক্ষা দিয়ে দেন। আপনার সাহাবীদেরকে দিয়ে ওযু শিক্ষা দেওয়া হলো। পাহাড়ের চূড়ায় উঠে, এই সময় এখন তো পাহাড় কাটে সব সাফ করা হয়েছে, কিন্তু কাবার পাশে বড় বড় পাহাড় ছিল। পাহাড়ে উঠে আযানের ধ্বনি আল্লাহু আকবার 4 বার যখন তেলাওয়াত করেছে উমর শক্ত আওয়াজে, তখন আবু জেহেলের পাতি নেতারা করছে, কেরে এটি তো কাল্লা কাটবার কোচাবে, তুমি তো করে এখনই কাটবি, তুমি আজান দেয় কে? এই 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 এটা কি সাতকুড়ি নাকি? এই সাতকুড়ি একটা গ্রামের ছেলে যদি মসজিদে আজান দেয়, এই গ্রামের 75% পুরুষ মহিলা বলবি এটা উমুকের ছেলে। তো উমর ফারুক যখন জোরে আওয়াজ দিয়েছে, তখন সবাই কত কে আবু জেহেল, তুমি না করলে এটি এনে কাটবি, তুমি আল্লাহর নাম উচ্চারণ করছে গা। সরে বাধা দিলে মক্কা দখল হলো, কথা করলে গা বাধা দিয়ে তখন আবু জেহেল করছে পারিস যা। 2.5 ঘন্টার মুসলমান, তাই করছে চলেন হুজুর, কেউ যদি আমার কাছে আসে সেই জন্য নাকের ফুল খুলেতে আসে, আর সন্তানদান ইতিম করার জন্য আসে, কাকু ফিরে যাবার তো মনে কি মরদ রে। সেই মানুষ অর্ধেকটা পৃথিবীর বাদশা হতে। বিরাট ইতিহাস। আমি আর সেই দিকে যাব একটু পরে। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, কবরস্থানের জন্য কিছু কালেকশন। আমার ভাইয়েরা যারা ডানে বাঁয়ে সম্ভ্রান্ত, কেন ফোন দেন, আমি কথা বলি। যার অর্থ সম্পদ আছে, এগুলো ভালো কাজে করা লাগবে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি, এত বড় একটা উদ্যোগ নিয়েছে এই গ্রামের ছেলে পেলে, খুব ভালো উদ্যোগ। অনেকের কবরস্থানে শিয়াল কুকুর ঢোকে, গরু ঢোকে, আর এই ভালো কাজটা এনারা করছেন। বাহ, লিল্লাহে তাকবীর। সিঙ্গাপুর প্রবাসী আমার উজ্জ্বল ভাই 11,000 টাকা, মারহাবা।
আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, উজ্জ্বল ভাইকে সুস্থ রাখেন। আয় আল্লাহ বিদেশে থাকে মা বাবা স্ত্রী পরিবারকে ভুলে গিয়ে আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার অকস্মাৎ মৃত্যু দিবেন না, সুস্থ অবস্থায় মা বাবা স্ত্রী সন্তানের কাছে ফেরার মতো তৌফিক আপনি দিয়ে দিবেন। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর উজ্জ্বল ভাই বলুন জিন্দাবাদ। 11,000 টাকা বলুন মারহাবা। অনেক মানুষ বিদেশে আছে আমার ভাইয়েরা, আপনারা একটু মা বাবার মাধ্যমে একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাষণ। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতে রই ঘর বাড়ি। জোরে কন্যা আমি। লিল্লাহি তাকবীর। ভাইজানেরা, সভাপতি সাহেব। জাহাঙ্গীর লগতে 5,000 টাকা। সাতকুরি জাহাঙ্গীর আলম নগদ 5,000 টাকা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। প্রশ্ন বাড়িতে আমার চেম্বারত করো, আর আমার নাম্বার লাও। এটি প্রশ্নের কোনো কথা নেই, কোনো প্রশ্ন হবে না। এটি ওই রাত জাগবেন ইউসুফ ছুটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। যাও, আমি এটি কোনো তুমি আমার হয় লাও, হয় 100 কাম হবে। ধরো বাপ, এই দিলাও আমার নাম্বার একটা, কোনো 2 নাম্বারই নেই। দেখবেন অল টাইম। এই তো ভাইরা জানো অল টাইম আমার ফোন, কোনো টেনশন নেই। মোবাইল আমার অল টাইম কল। হ্যাঁ জাহাঙ্গীর ভাই 5,000 টাকা। আর কেউ নেই, বিদেশ প্রবাসী কেউ নেই। আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাই। এ ভাই দোয়া করি, এখন মানুষ দোয়া করি না। টাকা দিবেন আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের সাতকুরি যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরের দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কোরআনের কথা হাদিসের কথা শুনে আল্লাহ শেষ পর্যায়ে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সভাপতি সাহেব, মুরব্বী মানুষ, বিশেষ অতিথি সহ সভাপতি সহ প্রধান অতিথি বরেণ্য অতিথি সহ আলিম ওলামা সহ আল্লাহ সমাজের বিশেষ মেহমান সহ আল্লাহ মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। আল্লাহ মা বোনেরা ছিলেন। আল্লাহ সকলকে, আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে উমরের মতো ঈমান দিয়ে দেন, আল্লাহ মা বোনদেরকে হাজেরা রহিমার মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে পার্শ্বিক কবরস্থান, আল্লাহ যে বান্দাবান্দিরা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ প্রতি বছর এই জায়গায় মাহফিল হয়, আল্লাহ তাদের দোয়া করা হয়। আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ বিদেশ প্রবাসী যারা আছেন, আল্লাহ সকলকেই এই কবরস্থানে ঘেরাওয়ার ব্যাপারে আল্লাহ একটু মনের ভেতরে একটু এনকারেজ করে দেন, যাতে তারা টাকা দেয়া এই যুবক ভাইদেরকে সহযোগিতা করে প্রাচীরের ব্যবস্থা করে দেন। জোরে কন্যা আমিন। আয় আল্লাহ, যে মায়েরা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আল্লাহ আল্লাহ গো, সদরুল ভাইয়ের বাড়িতে আমাদেরকে বসার জায়গা করে দিয়েছিলেন, ওই বাড়ি সহ মুরব্বী আবুল কাশেম সভাপতি সাহেবের বাড়ি সহ সকল বাড়িতে বরকতের দরজা খুলে দেন। যাদের ছেলে মেয়ে বিদেশ প্রবাসী, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ তাদেরকে সুস্থ অবস্থায় দেশে ফেরার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন পরিশেষে দোয়া চাই, আল্লাহ যতগুলি মানুষ ব্যবসায়ী, যতগুলি মানুষ এই
কবরস্থানে যেন অর্থ দান করেছেন আল্লাহ সকলের সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা, কত রিক্সা চালক, ভ্যানওয়ালা, ইমাম, আলিম, ওলামা যারা আছেন সকলকে আল্লাহ দিনের দুনির কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাদেরকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ। আমরা তো গুনাহগার, আপনি তো মাফকারী আল্লাহ। আপনি যদি গুনাহ মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ। দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের ছেলেগুলিকে, সন্তানগুলিকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যে যুবকেরা আজকের এই জান্নাতের বাগানের কাজ করেছেন আল্লাহ, তাদেরকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। আগামী বছর এই মাহফিলখানা নয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিলখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।